আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে কি দেখছি? আমরা 1 নম্বর পিন থেকে 11 নম্বর পিন পর্যন্ত আমরা কিন্তু আগের ক্লাসে দেখছি। আমাদের এই যে মোবাইল সার্ভিসিং বই বা মোবাইল সার্ভিসিং কোর্স যেটাই বলতে বলো না কেন, আমরা কিন্তু প্রত্যেকটা পিন, ঠিক আছে, এটা কাজ কি, এটার অর্থ কি, এটার যদি নষ্ট হয় সেক্ষেত্রে ফোনে কি কি সমস্যা তৈরি হবে, ঠিক আছে, আমরা কিন্তু এই আইডি SGM415111 যেটা আছে প্রত্যেকটা আইসির পিন যেগুলো আছে সবগুলো জানবো। তার আগে আপনারা আমাকে অনেকে বলছেন যে ভাই এই যে SGM415111টা আছে এটা কোন কোন ফোনে ব্যবহৃত হয় এটা আমাদেরকে দেখান। তার জন্য এটা খুবই সহজ। আমরা যদি এই যে আমরা বর্তমানে ইয়াতে আসছি বর্ণীয় স্কিমেটিকে আছি, যারা বর্ণীয় মোটামুটি বুঝেন তারা জানবেনই আগে থেকে, তাও এটা আমি দেখাই দিই। এই যে আপনারা উপরে চিহ্ন দেখতেছেন, এই সার্চ 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 সার্চের মতো উপরে এই জায়গাটা আসবে। আসার পরে এখানে ক্লিক করবেন। কি করবেন? ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এখানে লেখা আছে পার্ট কম্পিটেবল। আচ্ছা, পার্ট কম্পিটেবল ডাটা শিট। আপনার এটার মাধ্যমে কোন কোন ফোনের মাধ্যমে এই আইসিটা হচ্ছে থাকে আমরা দেখতে পারবেন। আমরা যেটা বর্তমান দেখবো এটা হলো SGM415111, SGM415111, SGM415113, এগুলো কিন্তু একই আইসি, ঠিক আছে, বেশি একটা কম বেশি না, একই। আচ্ছা, আমরা এখানে সার্চ দিলাম, আমরা দেখতে পারবো এই যে দেখো কতগুলা হুয়াই, ইনফিনিক্স, লাভা। আমরা নেক্সট চাপ দিলাম লাভা, লেনোভো, এলজি, মোটরোলা। আবার এই যে 3 নম্বর, এই যে এখানে দেখতে পারবো এখানে নেক্সট চাপার অপশন আছে, 3 নম্বরে চাপ দিলাম। হুম, মোটরোলা, নোকিয়া, ওয়ান প্লাস, অপ্পো, সবগুলো আছে। অপ্পো, রিয়েলমির কতগুলো মডেল আছে একবার দেখি। C11 2021, C20, রিয়েলমি 8 5G, রিয়েলমি 8 1, রিয়েলমি C11 2021, রিয়েলমি C20, কতগুলা মডেল। আমরা যদি নেক্সট আরো চাপ দিই, 5 নম্বরে চাপ দিই, তাহলে দেখতে পারবো রিয়েলমি C25s, নার্জো, ঠিক আছে, স্যামসাং, টেকনো, ঠিক আছে, এরকম করে আমরা সার্চ দিলে পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা আরো দেখবো। এখানে শুধু এই যে 11 জায়গায় আমরা 13 দিলাম। আমি যেটা বললাম 11 13 কিন্তু আইসি একদম মোটামুটি সেম। দেখেন এখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে মোটরোলা, স্যামসাং, ভিভো, এক্সমি, ঠিক আছে। এটা খুব সহজেই দেখতে পারবো কোন কোন ফোনের মাধ্যমে এটা কি আসছে, এই জায়গাটা আসছে। আচ্ছা, আমরা আগের ক্লাসে কি দেখছি? আগের ক্লাসে হচ্ছে এই 11 নম্বর TS, ঠিক আছে, 11 নম্বর পর্যন্ত দেখছি আমরা। এই না এখন বর্তমানে দেখবো হচ্ছে 12 নম্বর। 12 নম্বরে কি কি আছে এটা দেখি আগে। 12 নম্বর হচ্ছে QON, QON, QON। QON মানে কি? কুইক টার্ন অন, কুইক টার্ন অফ। এটা কিন্তু 12 নম্বরে আছে, ঠিক আছে। ফোন যদি হ্যাং কন্ডিশনে চলে যায়, ঠিক আছে, এই যে এই পিন, কোন পিন? 12 নম্বর পিন। এই যে এই জায়গাটা, ফোন যদি হ্যাং কন্ডিশনে চলে যায় এই পিন কাজ করবে কি? এই জায়গাটা কি পাওয়ার আইসির সাথে কানেক্ট আছে, ঠিক আছে। পাওয়ার আইসির যে সেকশনটা আছে এটাকে বলা হয় HK। কি বলা হয়? HK। HK, HK মানে কি? হাউস কিপিং। এই যে সেকশনটা পাওয়ার আইসি যে সেকশনের সাথে এটা কানেক্ট করা আছে এটা নাম হলো HK। এখন ফোন অন হওয়ার জন্য এখান থেকে একটা সিগন্যাল ভোল্টেজ পাওয়ার কিতে চলে যায়, আর এইটা হচ্ছে লজিক অবস্থায় থাকে। এখন আপনারা বলতে পারেন ভাই লজিক কি? লজিক বুঝুন, লজিকটা হচ্ছে যুক্তি তর্ক, ঠিক আছে। মনে করেন আপনাকে আপ বাটন চাপ হইলো, আপনি সামনে গেলেন, ঠিক আছে, আপনাকে ডাউন বাটন চাপ হইলো, আপনি পিছনে গেলেন, ঠিক আছে। এই যে লজিক, আমি যদি আপনাকে আরো সহজ ভাবে আপনাকে বুঝাই, তাহলে আমি আপনাকে বই দেখাবো। আচ্ছা, আমাকে বই দেখি, বইয়ে কি আছে। বইয়ের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো এই যে সহজভাবে যদি বলি লজিক, লজিক কি বা যুক্তিতর্ক কি? মনে করেন আপনার উপরে বাটন, আপনাকে আপ বাটন চাপ দেওয়া হলো, আপনি সামনে গেলেন। নিচের বাটন ডাউন বাটন চাপ দিলেন, আপনি পিছনে গেলেন। আরো সহজভাবে বলতে গেলে কি, এটা একটা প্রোগ্রামিং করা, আপনার প্রোগ্রামিং ঠিক করা আছে, ঠিক আছে। উপরে চাপ দিলে আপনি সামনে যাবেন, পিছনে চাপ দিলে প্রোগ্রামিং করা আছে। আচ্ছা, আমরা এই জায়গাটা দেখি 12 নম্বর পিন। এটা কিন্তু দেখতে পারবেন এটা একটা ডায়াগ্রাম আকারে আছে। 12 নম্বর পিনটা আমি ডায়াগ্রাম আকারে দেখছি। এটা মিডিয়াটেকের ক্ষেত্রে 4.7 হবে, 4.2 থেকে 4.7 হবে। কোয়ালকমের ক্ষেত্রে 1.8 ভোল্ট হবে। কোথায় এটা? আমরা ডায়াগ্রাম দেখি, এই জায়গাটা, এই যে এই জায়গাটা,
ঠিক আছে, এই জায়গাটা মিডিয়া ট্যাগের ক্ষেত্রে কি হবে 4.2, 4.2 থেকে 4.7 হবে। ঠিক আছে, আবার কল ক্যামের ক্ষেত্রে 1.8 আসবে। ঠিক আছে, এখন কথা এলো এখানে এই ভোল্টেজটা যখন গ্রাউন্ডের সাথে টাচ হবে তখন এটা অন হবে। এখন আপনারা বলতে পারেন ভাই এটা আপনারা বলতে পারেন এটা কোন ধরনের গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ড তো ভোল্টেজে টাচ হলে এটা তো শর্ট হয়ে যাওয়ার কথা। ভাই এটা শর্ট হবে না, কারণ হচ্ছে আপনাকে সর্বপ্রথম যেটা বলছি এটা হচ্ছে এইচকে, এটা যে সেকশনটা থাকে এটা হলো এইচকে, হাউস কিপিং যে সেকশনটা থাকে, এটা এমন ভাবে বিল্ড করা আছে। ঠিক আছে, আপনারা গ্রাউন্ডের সাথে টাচ করলেও এটা কোনো ধরনের শর্ট হবে না। আচ্ছা, এখন এই পিনের মূল কাজ কি? এই 12 নম্বর পিনের আমরা এখন 12 নম্বর পিনের বই দেখবো, বইয়ের মাধ্যমে দেখবো যে এই 12 নম্বর পিনের মূল কাজ কি। চলে যাই আমরা বইয়ের কাছে। পিনের মূল কাজ, আচ্ছা আমাদের এই মোবাইল সার্ভিসিং বইয়ের সম্পর্কে বলি, যারা এক্সট্রিম লেভেলে কাজ করতে চান, ভালো কাজ শিখতে চান, আপনারা আমাদের বই নিতে পারেন খুবই স্বল্প মূল্যে। বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা জিনিস আমাদের বই দেওয়া আছে। দেখতে পারবেন যে আমি পুরো আইসিটা আমাদের এই বইয়ের মাধ্যমে আমাদের দেওয়া আছে, আপনারা সহজেই বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা এখন পিনে আসি। পিনের মূল কাজ কি? 12 নম্বর পিনের কাজ, ফোন যদি হ্যাং কন্ডিশনে চলে যায় এবং ব্যাটারি অ্যাটাচড হয়, আপনি চাইলেও সঙ্গে সঙ্গে ব্যাটারি খুলতে পারবেন না। আমাদের কাছে কি অনেক কাস্টমার আসে না, যে আসি বলে যে ভাই ফোনটা রেখে দিছি, কিন্তু কিছুক্ষণ চালাইছিলাম, কিন্তু চালানোর পর ফোনটা রেখে দিছি, কোনো পড়ে যায়নি, কিচ্ছু জানি, ডয়ারের উপর বা শোকেজের উপর রেখে দিছি, কিন্তু পুরোটা কিচ্ছু জানি, কিন্তু টাচ কাজ করতেছে না। আপনি কি করেন? ভলিউম ডাউন, ভলিউম আপ এবং পাওয়ার কি তিনটাই একসাথে চাপ দেন। চাপ দেওয়ার ফলে ফোনটা রিস্টার্ট দেয়, রিস্টার্ট হয়ে আবার চালু হয়, বন্ধ হয়ে আবার চালু হয়। এই কাজটাই করে কিন্তু এই 12 নম্বর পিন। আপনি বুঝতে পারছেন এই 12 নম্বর পিনে এই জন্য এটা নাম দেওয়া আছে কুইক টার্ন অন, কুইক টার্ন অফ। ঠিক আছে, আমরা পুরোটা পড়ি। ফোন যদি হ্যাং কন্ডিশনে চলে যায়, ব্যাটারি অ্যাটাচড, আপনি চাইলেও সঙ্গে সঙ্গে ব্যাটারি খুলতে পারবেন না। ঠিক আছে, তখনই দুইটা বাটন চাপ, দুইটা বাটন কি পাওয়ার আপ এবং ডাউন, আপনি এর সাথে পাওয়ার কিও চেপে ধরলেন, কত সেকেন্ড? 10 থেকে 15 সেকেন্ড। তখনই ফোনটা দেখতে পারবেন ফোনটা শাট ডাউন হয়ে যায়, শাট ডাউন হয়ে আবার পুনরায় অন হয়ে যায়, অন হয়ে গেছে। যেটা আমি একটু আগে বললাম, এটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে এটা, এই জায়গাটা, এই যে বন্ধ হইলো অফ হইলো, এইটা কি করে, এই চার্জিং আইসি, চার্জিং আইসি সিগন্যাল দেবে কি পাওয়ার এসিতে। সিগন্যালটা কিরকম হয়? সিগন্যালটা আসলে এরকম হবে যে বন্ধ হও এবং চালু হও, সিগন্যালটা চার্জিং এসি থেকে পাওয়ার এসিতে দেবে। এটা এইভাবে কাজ করে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এইটা তো আমরা মূল মূল কাজ আমরা জেনে নিয়েছি, এখন আমাদের এটা পিনটা যদি নষ্ট হয়, এই 12 নম্বর পিন যদি কখনো নষ্ট হয়ে যায়, তাহলে ফোনের মধ্যে কি কি সমস্যা তৈরি হবে এটা আমাদেরকে বলেন। 12 নম্বর পিনটা যদি নষ্ট হয়ে যায়, যদি এই পিনটা, তাহলে 1 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? 1 নম্বরে ফোন, ফোন কখনো অন হয় না, আবার কখনো অন হয় না। ফোন কখনো অন হয়, আবার কখনো অন হয় না। পাওয়ার কি, পাওয়ার কি চাপলে বুট নিতে চায় না 12 নম্বর পিন নষ্ট হলে। ফোনে পাওয়ার কি চাপলে কোনো ধরনের রেসপন্স দেবে না, চার্জ দেওয়া থাকলেও ফোন চালু হবে না, মাঝে মাঝে নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এই 12 নম্বর পিনে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু এইগুলো সমস্যা সৃষ্টি হবে। আপনারা কি বুঝতে পারছেন? 12 নম্বর পিনের কারণে এগুলা সমস্যা তৈরি হয়। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা যাব 13 নম্বর পিন। 13 নম্বর পিনে কি আছে? 13 নম্বর পিনে দেখি, 13 নম্বর পিন আছে ব্যাট ওয়ান, ব্যাট টু। ব্যাট ওয়ান, ব্যাট টু কোনটা আমরা দেখি। এই যে 13 নম্বর, এটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল ওয়ান। ঠিক আছে, আর এটা 14 নম্বর আছে, এটা এই দুইটা পিন কিন্তু একই, অ্যাডজাস্ট করা। আপনারা দেখতে পারবেন এই যে 13 নম্বর এবং 14 নম্বর পিন দুইটা কিন্তু অ্যাডজাস্ট করা, এই যে দেখতে পারবেন। কিন্তু এই যে 11 নম্বর, 12 নম্বর, 10 নম্বর তো কিছু নাই এনসি। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাডজাস্ট করা নাই। কিন্তু 13 নম্বর, 14 নম্বর, ঠিক আছে, এবং 15, 16 এগুলো কিন্তু অ্যাডজাস্ট করা। যাই হোক, বর্তমানে আমরা আসি হচ্ছে 13 নম্বর এবং 14 নম্বর। 13, 14 নম্বর পুরো অর্থ কি? ব্যাটের পুরো কি, পুরো পুরো নাম কি? পুরো নাম হচ্ছে ব্যাটারি টার্মিনাল ওয়ান, এটা ওয়ান, আর এটা হচ্ছে টু, ওয়ান টু। আচ্ছা, পূর্ণ অর্থ কি? ব্যাটারি পজিটিভ টার্মিনাল প্রধান। এখন আপনারা বলতে পারেন যে ভাই এর মূল কাজটা বলে। মূল কাজ কি? মূল কাজ হচ্ছে এই যে 13 নাম্বার এবং 14 নাম্বার পিন, দুইটা পিন কি একসাথে থাকবে। একসাথে থাকার কারণে
এটার মাধ্যমে হাই এম্পিয়ার ভোল্ট, ঠিক আছে, হাই এম্পিয়ার কারেন্ট, ঠিক আছে, এটার মাধ্যমে যাবে এবং আসবে, ঠিক আছে। এর সাথে একটা ক্যাপাসিটার থাকবে, এই যে ক্যাপাসিটার দেখা যায়, এই ক্যাপাসিটার কাজ কি, এই ক্যাপাসিটার কাজ হচ্ছে এটা ফিল্টারিং হবে, এই লাইনটা কি ফিল্টারিং হবে। আচ্ছা, এখানে আমরা যদি চাপ দেই দেখতে পারবা এই যে এখানে, দেখতে পারবো এই যে এখানে একটা লিস্ট তৈরি হচ্ছে, এই লাইনটা কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় গেছে, এই লাইনটা কিন্তু আমাদেরকে বলে দেবে। আমরা যেখানে চাপ দিই, ওকে, আমরা দেখি এই লাইনটা কোথায় কোথায় গেছে, এই ভি ব্যাট লাইনটা কোথায় কোথায় গেছে আমরা দেখবো। ওকে, এটা আমরা সর্বপ্রথম কেটে দেই, কেটে দেওয়ার ফলে আমরা এখানে চাপ দিই, ঠিক আছে, এই যে চাপ দেওয়ার ফলে এখানে চলে আসছে। সর্বপ্রথম সর্বপ্রথম এই ভিব্যাট লাইন আইসিতে ঢুকছে, তারপরে যদি দেখি যে কোথায় গেছে, এটা কোথায় গেছে, ভিব্যাট থেকে এই যে আমরা ছোট করে দেখি ব্যাটারি কানেক্টর, এই লাইনটা কোথায় গেছে, তারপরে ব্যাটারি কানেক্টর, তারপরে কোথায় গেছে, এটা হলো টেস্ট পয়েন্ট, দেখতে পারবা এটা কিন্তু একটা টেস্ট পয়েন্ট, টেস্ট পয়েন্টে গেছে। তারপরে লাইনটা কোথায় গেছে, ভিব্যাট টু টি এক্সএম, এটা একটা জাম্পারিং লাইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোথায় গেছে, এরপরে এই যে দেখতে পারবা ব্যাট আর এফ, এটা কিন্তু হচ্ছে 2GIC, ঠিক আছে, 2GIC তে চলে গেছে। এরপর লাইনটা কোথায় গেছে, ব্যাট আর এফ, এটা হচ্ছে এটা জাম্পারিং লাইন, ঠিক আছে। আবার কোথায় গেছে, আচ্ছা যাই হোক, এইভাবে প্রত্যেকটা লাইন এইভাবে কিন্তু চলে আসছে, এই লাইনগুলো পাওয়ার আইসি থেকে। এখন এই লাইনগুলো কেন গেছে, আল্লাহ আল্লাহ সিগন্যাল সিগন্যাল ভাবে এই লাইনে কেন গেছে, পাওয়ার আইসি, পাওয়ার আইসি থেকে চাপ কমানোর জন্য এটা একটা এক্সট্রা ভাবে, ঠিক আছে, বাহির থেকে এইভাবে লাইনগুলো দেওয়া আছে। জানো যে কোন লাইনগুলো, যেগুলো আমরা বর্তমান দেখে আসলাম, এগুলো কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া আছে পাওয়ার আইসি কে চাপ কমানোর জন্য, ঠিক আছে। এখন আমরা সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত দেখবো যে এই আইসি, এই 13 নম্বর এবং 14 নম্বর পিনের কাজ কি, সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত দেখবো বইয়ের ভাষায়। যাই আমরা, যেটা আমরা দেখলাম এই যে মূল কাজ সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে। এই যে কাজ, ব্যাটারি সংযুক্ত থাকে, চার্জিং এবং ডিসচার্জিং, কারেন্ট কারেন্ট এখান দিয়ে যায়, ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ সেন্সিং ও সাপ্লাই শেয়ারিং এখান থেকে যায়, খুবই সহজভাবে ছোট করে দেওয়া আছে। এই লাইনটা কিন্তু এগুলা কাজ। মিডিয়াটেকের কাছে কি হয়, ব্যাট ভোল্টেজ, কারেন্ট ফিট, ফিউল গ্যাস এবং পিএমএসি সরবরাহ করে। যাই হোক, এখন যদি এই পিনে নষ্ট হয় তাহলে ফোনে কি কি সমস্যা তৈরি হতে পারে। সর্বপ্রথম আমরা দেখি, সর্বপ্রথম এই লাইনটা কি হবে, ব্যাটারি ডিটেক্ট না হওয়া, ফোনে সর্বপ্রথম ব্যাটারি ডিটেক্ট হবে না যদি এই পিনটা নষ্ট হয়ে যায়। তারপরে কি হবে, ফোন অন হয় না, এই পিনটা নষ্ট হলে হঠাৎ শট ডাউন হয়ে যাবে। ওকে, আর কি কি সমস্যা হবে, ওকে, তা বললো ব্যাটারি চার্জ স্লো হলে, ব্যাটারি চার্জ স্লো হলে এবং এক্সুয়াল বা এক্সাল চার্জ কি বাড়ে না, ব্যাটারিতে মনে করো যে চার্জ হচ্ছে কিন্তু স্লো, কিন্তু এক্সুয়াল যে চার্জটা এটা বাড়তেছে না, এরকম সমস্যাগুলো কি তৈরি হবে যদি এই পিনটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা যেহেতু 13 নম্বর এবং 14 নম্বর পিন দেখলাম, আমরা 14 নম্বর পিনটা একবার দেখে আসি। 13 নম্বর 14 নম্বর পিন কিন্তু একই। পিন নাম্বার 14 বইয়ের পাশে দেওয়া আছে, ব্যাটারি টার্মিনাল, পূর্ণ থেকে ব্যাটারি সেকেন্ডারি পিন 13 নম্বর এবং 14 নম্বর। মূল কাজ কি, 14 নম্বর পিনের মূল কাজটা হচ্ছে পিন 13, ঠিক আছে, সঙ্গে মিলিত হয়ে উচ্চ কারেন্ট সামলানোর জন্য ডুয়েল প্যাড, বুঝতে পারছি। এখন আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে ব্যাট 1, 13 নম্বর এবং 14 নম্বর পিন দেখলাম। এখন আমরা দেখবো SYS 1 2, এস দেখছি, SYS 1 2। আচ্ছা, এই যে S1S, এটা অর্থ কি বা এটা কি কি এটা আসলে, এটা হচ্ছে সিস্টেম আউটপুট, এর পূর্ণ অর্থ কি, সিস্টেম পাওয়ার আউটপুট। আচ্ছা, আমরা আরো সহজভাবে দেখবো, যেটা যত সহজভাবে শেখানো যায়, যত সহজভাবে, ঠিক আছে, আমরা সহজভাবে দেখি, একেবারে সহজভাবে।
আমরা বর্তমান এটা কেটে দিই, কেটে দিয়ে আচ্ছা আমরা একটু আগে যে পিনটা দেখে আসলাম, এটা কিন্তু এই যে ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি 13 নাম্বার। আমি দেখাই, এই যে ব্যাটারি 13 নাম্বার এবং 14 নাম্বার, এই পিনটা কিন্তু আমরা দুইটা দেখে আসলাম। তারপরে যে বর্তমান পিনটা আছে এটা কিন্তু এই যে 15 নাম্বার এবং 16 নাম্বার পিন, এই দুইটা পিন কিন্তু একই, এই পিন দুইটা একই এবং এই দুই পিনটা একই। আচ্ছা ওকে, গেল বিপিএস পাওয়ার, এই যে এই পিন থেকে, এই পিন কোন কোন, 15 নাম্বার এবং হচ্ছে 16 নাম্বার, ঠিক আছে। বিপিএস পাওয়ার প্রডিউস হইল এই পিনের মাধ্যমে, বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে কিন্তু এটা হচ্ছে কয়েলে যায়। এটা কি কয়েল, যারা আমার পুরাতন স্টুডেন্ট আছে তারা কিন্তু আপনারা জানেন যে কি কয়েল, এটা হচ্ছে বুস্ট কয়েল, ঠিক আছে, এটা হচ্ছে বুস্ট কয়েল। ওকে, গেল। তাহলে আমরা যেটা যেটা বুঝলাম যে বিপিএস পাওয়ার প্রডিউস হলো এই কয়েলের মাধ্যমে, সর্বপ্রথম বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে সর্বপ্রথম এখানে আসলো, ঠিক আছে। 15 নাম্বার এবং 16 নাম্বার এই পিন থেকে বিপিএস পাওয়ার প্রডিউস হলো, হয়ে কয়েলে আসলো, কয়েল আসার পর কি করবে, এই লাইনটা কয়েলে আসার পর আবার আইসি দিয়ে ঢুকবে। বিপি আবার তোমরা ভালো মতো বোঝো, মনে করো 15 নাম্বার এবং 16 নাম্বার পিন থেকে বিপিএস পাওয়ার প্রডিউস হলো, প্রডিউস হয়ে তারপর কয়েলে আসলো, কয়েলে আসার পর আবার আইসি দিয়ে ঢুকলো, বুঝতে পারছো কি, প্রডিউস হইলো হয়ে কয়েলে আসলো, হয়ে আবার আইসি দিয়ে ঢুকলো। এইটা হওয়ার কারণ কি, চার্জিং আইসি থেকে বের হলো আবার চার্জিং আইসিতেই ঢুকলো, এটা হওয়ার কারণ কি, তোমার কেউ বলতে পারবা, যা যা বলতে পারবা কমেন্টে করো। এই বিপিএস পাওয়ার প্রডিউস না হলে, ঠিক আছে, এই যে ভিব্যাট দেখতে পারতো, এই যে ভিব্যাট, এটা ব্যাটারিতে যে চার্জ দেয় এটা যাবে না যতক্ষণ না এটা এই লাইনটা প্রডিউস হবে। মনে করো যে তোমার 15 থেকে 16 নম্বর, এটা যতক্ষণ থেকে এই যে এইখানে আসবে না ততক্ষণ পর্যন্ত ভিব্যাটে একটা লাইন যাবে না চার্জ হওয়ার জন্য। এই জন্য আইসি থেকে বের হয় এবং আইসি তেই ঢুকলে, মনে করেন এই যে দুইটা লাইন দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে চার্জার, এটা হলো কি ব্যাটারি। ওকে, এখন মনে করেন আপনার ফোনে 13% চার্জ আছে, এখন আপনি এই চার্জে দিলেন, চার্জারটা কানেক্ট করলেন এবং এটা ব্যবহার করতেছেন। কি ব্যবহার করতেছেন, মনে করেন যে আপনি গেম খেলতেছেন বা মুভি দেখতেছেন, মুভি দেখার সময় যে চার্জটা যে কানেক্টটা হইতেছে, যে শক্তিটা অপচয় হচ্ছে, মুভি দেখাটা শক্তি হচ্ছে না, চার্জ ব্যবহার হচ্ছে না, ব্যাটারি ক্ষয় হইতেছে না, যে চার্জটা নিতেছে কমতেছে, এই চার্জার, এই যে শক্তিটা এটা সরাসরি কোথায় থেকে যাচ্ছে, ব্যাটারি থেকে যাচ্ছে নাকি আপনার যে চার্জারটা কানেক্ট করলেন কানেক্টের অবস্থা যাচ্ছে, এই শক্তিটা সরাসরি কোথায় থেকে যাচ্ছে, ব্যাটারি থেকে যায় কি, না এটা ব্যাটারি থেকে যায় না, এটা যাচ্ছে সরাসরি আপনার চার্জার থেকে। কিভাবে যায় আমি আপনাকে বুঝাই। যখন এই চার্জারটা আপনি কানেক্ট করলেন, কানেক্ট করা অবস্থায় চার্জিং আইসি আপনার 13 পিন এবং 14 পিন, 14 পিন চার্জ হওয়ার জন্য, ব্যাটারিকে চার্জ হওয়ার জন্য এই লাইন থেকে চলে যায়, এই যে লাইন। এখন মনে করেন যে এই অবস্থা আপনি চার্জারটা খুলে ফেললেন, এই অবস্থা আপনারটা কি চার্জিংটা খুলে ফেলেন, তাহলে কি হবে, খুলে ফেলেন, খুলে ফেলে কি হবে, সঙ্গে সঙ্গে এইটার চার্জ দেওয়ার জন্য আর যাবে না, এটা কি হবে, ব্যাক আসবে, ব্যাক এসে আবার চার্জিং এসি ঢুকবে। চার্জিং এসি কি করবে, এটার জন্য ফোনটা বন্ধ না হয় সেক্ষেত্রে ব্যাটারিকে পাঠাবে, ব্যাটারিটার কানেকশন অন করে দেবে, তখন কি সেটটা বন্ধ হবে না। এখন যদি এটা আমি আরো সহজভাবে বুঝাই, তাহলে মনে করেন আপনাদের কাছে এমনও ফোন আসবে যে আপনি চার্জে লাগাইলে আপনি গেম খেলতে পারতেছেন, মুভি দেখতে পারতেছেন, গান শুনতে পারতেছেন, সবকিছু করতে পারতেছেন, কিন্তু চার্জার থেকে যখন খুলে ফেলবেন তখন কি হবে, সেটটা ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে। এটা বন্ধটা কেন হচ্ছে, কারণ এই যে চার্জিং আইসি থেকে যে এই যে লাইনটা ব্যাটারিকে চার্জ হওয়ার জন্য যে গেল, এইটা ব্যাক আসলো না। মনে করেন আপনি যে এই চার্জিংটা এই অবস্থায় আসলো, আসার পর আপনি চার্জারটা খুলে ফেলেন, এখন এটার কাজ কি, চার্জিং এসির কাজ কি, এটা ব্যাক আসা, চার্জিং এসিতে কি ব্যাক আসে না, এটার কাজ কি ব্যাক আসা, এই ব্যাকটা হইতে পারতেছে না। ব্যাক হওয়ার পর যে সুইচিংটা হবে, মনে করেন যে ব্যাক আসলো, মনে করেন আপনার ব্যাক আসলোই, মনে করেন এই যে সুইচিংটা হবে না, সুইচিংটা হইতে তো ব্যাটারি লাইনটা ঢুকবে, এই ব্যাটারি লাইনটা ঢুকতে পারতেছে না, আপনি খুলে ফেললেন, সরাসরি আইসিতে আসলো, আইসির পর চার্জিং এসিতে সুইচিং করতে পারতেছে না। এখন এটার জন্য রেসপন্স হলো চার্জিং এসি, কে রেসপন্স,
চার্জিং এসি, কারণ কি এটা ব্যাক ব্যাক করার পর যে সুইচিংটা আছে এই যে করতে পারতেছ না। ঠিক আছে, এখন এটা সমাধান কি, চার্জিং আইসিটা ইন্টারনাল সার্কিট চেঞ্জ করতে হবে। এই আইসিটা যদি চেঞ্জ করা হয় তাহলে হচ্ছে সমাধান হয়ে যাবে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাই, আমরা এখন বই দেখ, ঠিক আছে বই দেখবো, বই দেখ, যদি এই পিনটা নষ্ট হয় সেক্ষেত্রে কি হবে, যদি এই পিনটা নষ্ট হয় তাহলে ফোন অন হয় না বা বুট লক দেবে। ঠিক আছে, সাডেন শটডাউন, যেটা আমি বললাম একটু আগে যে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, সাডেন শটডাউন, আন্ডার লোড, সিস্টেম ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, আনএক্সপেক্টেড ড্রপ, এরকম সমস্যা যেগুলো আছে, ঠিক আছে, এরকম সমস্যাগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে আমরা কয় নাম্বার পিন দেখবো, এরপরে আমরা দেখবো হচ্ছে, আচ্ছা এরপরে আসে কি, এরপরে আসে হচ্ছে আহ তোমার 17 নম্বর এবং হচ্ছে 18 নম্বর, এই দুইটা পিনে কিন্তু হচ্ছে একসাথে আছে, কি আছে, একসাথে আছে। এখন আমাদের কি করতে হবে, আমরা পুরো পিন যেটা আছে আমরা সম্পূর্ণগুলো একটা একটা করে দেখবো এবং বুঝবো। ওকে, পিজি গ্রাউন্ড এর মানে কি, পূর্ণ অর্থ কি, পাওয়ার গ্রাউন্ড। এর মূল কাজ কি, চার্জার থেকে যে গ্রাউন্ড আসে এবং বডির পাশাপাশি হয়ে যে লাইনটার মাধ্যমে পাওয়া যায়, বডির পাশাপাশি, বডির পাশাপাশি কোনটা তোমাকে দেখাই, তোমার মনে করো এই যে বিটিপি কানেক্টর, বিটিপি কানেক্টরে এই যে প্লাসের পাশাপাশি একটা মাইনাস লাইন দরকার আছে না, মাইনাস লাইন, এই যে মাইনাস লাইন, এটা হচ্ছে প্লাস, প্লাসের লাইন, এটা হচ্ছে মাইনাস লাইন, এই মাইনাস লাইনটা কিন্তু বডির সাথে কানেক্ট হয়, প্রথমে টেস্ট পয়েন্টে কানেক্ট হয়, টেস্ট পয়েন্টে কানেক্ট হওয়ার পর বডির সাথে কানেক্ট হয়। ঠিক আছে, এইটা যদি আমরা আরো সহজভাবে দেখি, এটা সুইচ মুড বা কনভার্টার বা ব্যাটারি ইনপুট রিটার্ন প্যাথ হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, কোয়ালকাম বা মিডিয়ার ক্ষেত্রে কি করে, পিসিবি থিংস ট্রেডস বা মাল্টি দিয়ে গ্রান্ট নিশ্চিত করা হয়। এখন যদি এটা নষ্ট হয় সেক্ষেত্রে কি হবে, গ্রাউন্ড বাউন্স করবে, অডিও নয়েজ করবে, স্টেবিলিটি কি সিস্টেম স্টেবিলিটি করবে। ওকে, আমাদের পিন নাম্বার 18, 17 নম্বর পিন এবং 18 নম্বর কিন্তু একই। 18 নম্বর পিন কাজ কি, যদি শর্ট করে দেখি, পিন 17-র সাথে মিলিত হয়ে গ্রাউন্ড কারেন্ট শেয়ার করে। ঠিক আছে, এই লাইনটা গ্রাউন্ড শেয়ার করবে। ওকে, এখন আমরা দেখবো 19 নম্বর এবং হচ্ছে 20 নম্বর পিন। 19 নম্বর এবং 20 নম্বর, 19 নম্বর এবং 20 নম্বর পিন কি আছে, এস ডাব্লিউ, এস ডাব্লিউ, এস ডাব্লিউ, এস ডাব্লিউ কি হয়, এর পুরো অর্থটা কি, এস ডাব্লিউ পুরো অর্থটি হচ্ছে সুইচ নোড। মূল কাজ কি, মূল কাজ হচ্ছে 19 নম্বর, 19 নম্বর পিন এবং 20 নম্বর পিন এর মাধ্যমে ভোল্টেজ সুইচিং হবে, হয়ে বুস্ট কয়েলে কি যাবে, কয়েল গুলো অন অফ এর মাধ্যমে কি কাজ করে থাকবে। এটা এত স্পিডে হয়, এত স্পিডে হয় যেটা মানুষের মাথা দিয়ে গণনা করা সম্ভব না, মানুষের মাথা দিয়ে কি সম্ভব না। এখন আপনারা বলতে পারেন যে ভাই বুস্ট কয়েল কি, এই যে কয়েলটা আছে এটা হচ্ছে বুস্ট কয়েল। বুস্ট কয়েল কি আপনার আমাকে বুঝ করতে পারেন যে ভাই বুস্ট কয়েল কাকে বলে বা কি এটা। ঠিক আছে, বুস্ট কয়েলটা হচ্ছে, বুস্ট কয়েল এমন একটা এটা বুস্ট কয়েল, বুস্ট কয়েল বা ইন্ডিকেটর হলো একটি কপার তার দিয়ে পেঁচানো কয়েল। ঠিক আছে, যেটা চার্জিং সার্কিট ভোল্টেজ জমা রাখে এবং এটা কি বাড়ানোর কাজে ব্যবহৃত হয়। আপনি কি কথা বুঝতে পারছেন, এটা এমন একটি ইন্ডিকেটর, ইন্ডিকেটর বা বুস্ট কয়েল, এটা একটা কপার তার দিয়ে পেঁচানো থাকবে, যেটা কাজ কি হবে, সার্কিটের মধ্যে ভোল্টেজ জমা রাখবে এবং কি এটা ভোল্টেজটা বাড়ানোর কাজে ব্যবহৃত হবে। এতটুকুই, এতটুকু জানলে কি আপনার হয়ে যাবে। আচ্ছা, এই পিন, এই 19 নম্বর এবং হচ্ছে 20 নম্বর, এই পিনের মাধ্যমে হাই স্পিড সুইচিং হবে, সিগন্যাল বের হবে। এই পিনগুলো খুবই দ্রুত হবে, অন অফ খুবই দ্রুত হবে, যেই সুইচিংটা এত স্পিড যেটা কিলো হার্স বা মেগা হার্স এর মধ্যে রেঞ্জ হবে, যেটা আমি একটু বললাম যে এটা কোনোভাবেই মানুষের মাথা দিয়ে সম্ভব না। ওকে, আমরা আরো সহজের জন্য আমরা বই দেখবো, আরো সহজের জন্য।
এই যে আমি যেটা একটু আগে আমি দেখলাম যে বুস্ট কয়েল বা ইন্ডিকেটর হলো একটি কপার তার দিয়ে পেঁচানো কয়েল, যেটা চার্জিং সকেটের ভোল্টেজ জমা রাখে, ঠিক আছে, এবং বাড়ানোর কাজে ব্যবহৃত হয়। এই যে বুস্ট কয়েল, বুস্ট কয়েলটা আমি যেটা দেখালাম, এটা কোন বুস্ট কয়েল আমি তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে আরো সহজ ভাবে দেখি ভাই, যত ভাবে সহজ ভাবে বোঝা যায় আমরা সহজ ভাবে দেখবো। ওকে, আমরা প্রথমে এটা অফ করি। আমরা সরাসরি বোর্ডে দেখি, এই যে বুস্ট কয়েল, এই যে বুস্ট কয়েল সরাসরি সরাসরি আমরা বোর্ডে দেখি যে এটা কোথায় কোথায় আছে এই বোর্ডটা। ওকে, এই যে মিস্টার এখানে বসে আছে, হ্যাঁ, এই যে বুঝতে বুঝে গেছে, এই যে বুঝতে ভালো মতো দেখো, ঠিক আছে। ওকে, আচ্ছা, বুস্ট কয়েলের ভিতর অন হলে এটা কিভাবে কাজ করে? যদি এটা অন হয়, বুস্ট কয়েলের ভিতরে যদি অন হয়, এর ভিতরে কিভাবে কাজ করে? ভিতরটা কিভাবে কাজ করে? আইসি থেকে ভোল্টেজ বুস্ট কয়েলের ভিতর ঢুকলো। সেকেন্ড কি হয়, কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বুস্ট কয়েলের ভিতরে, এবং এটা এনার্জি জমা রাখে এটা অন হলে। এখন আমরা দেখবো অফ হলে কি হয়। বুস্ট কয়েল অফ হলে, বুস্ট কয়েলের ভিতরে অফ হলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ভেঙে যায়, যেটা তৈরি হয়েছিল অন হলে এটা ভেঙে যাবে। দুই কি, এনার্জি বের হয়ে আসে, এনার্জি বের হয়ে আসে। তিন নম্বর কি হয়, আউট ভোল্টেজ বেড়ে যায় বা বুস্ট বেড়ে যায়। ওকে, এখন আমরা দেখবো বুস্ট কয়েলের মূল কাজ কি। মূল কাজ হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ কি স্টোর করা, তারপর কি ভোল্টেজ বুস্ট করা, তারপর কি চার্জিং সার্কিট স্টেবল রাখা। চার নম্বর কাজ কি, চার নম্বর কাজ হচ্ছে ব্যাটারিতে সেফ বা ফাস্ট চার্জিং পাঠানো, ঠিক আছে। পাঁচ নম্বর কি, পাঁচ নম্বর হচ্ছে চার্জিং আইসি কে ওভার হিট থেকে বা ওভারলোড থেকে বাঁচানো। এখন কথা হলো, আমরা কিন্তু দেখলাম যে সর্বপ্রথম দেখি আমরা দেখলাম বুস্ট কয়েল কি, ঠিক আছে, আমরা দেখলাম বুস্ট কয়েল কি, এই যে বুস্ট কয়েল কি, এই যে বুস্ট কয়েল কি। তারপর কি দেখলাম, বুস্ট কয়েলের ভিতরে, বুস্ট কয়েলের ভিতরে অন হলে কি হয়। তারপর কি দেখলাম, বুস্ট কয়েলের ভিতরে কি অফ হইলে কি হয়। তারপর দেখলাম বুস্ট কয়েলের মূল কাজ কি। আমি কিন্তু মূল কাজ দেখালাম যে ভোল্টেজ স্টোর করা, ভোল্টেজ বুস্ট করা, চার্জিং কারেন্ট স্টেবল রাখা গেল। এখন আমরা দেখবো যে বুস্ট কয়েল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফোনের মধ্যে কি কি সমস্যা তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সর্বপ্রথম, ফোন চার্জ দেবে না, বুস্ট কয়েল যদি নষ্ট হয়ে যায় ফোন চার্জ দেবে না। চার্জিং এর মাঝে, চার্জিং মাঝে মাঝে আসবে মাঝে মাঝে চলে যাবে, এমন সমস্যা তৈরি হবে। তারপর কি ভাই, ফাস্ট চার্জিং কাজ করে না। তারপর কি হবে, চার্জে লাগালে অ্যাম্পিয়ার উঠানামা করবে। আমাদের বুঝা গেছে, ফোন কোনোভাবে চার্জ হবে না, চার্জ নিলে উঠানামা করবে। ওকে, ওকে, এখন আমরা যে পিনটা দেখবো এটা হচ্ছে 19 নাম্বার এবং 20 নাম্বার পিন। বুস্ট কল সম্পর্কে কিন্তু একটু ভালো একটা ধারণা দিই। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে, আমরা এখন দেখবো হচ্ছে 21 নাম্বার পিন। 21 নাম্বার পিন কি আছে, বিএসটি। বিএসটি মানে কি, বুস্ট স্ট্রাপ। এখানে সবাই ভুল করে, আমি অনেক ফোন ঠিক করছি এই প্রবলেমটা হয়। কি হয়, স্লো চার্জ হয়, ফেক চার্জিং হবে, ঠিক আছে, এই এই বিএসটির মাধ্যমে। ওকে, আমরা বই দেখি, বই সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এই যে বিএসটি, ঠিক আছে, এইটা আমরা যদি বই দেখি, ওকে, এখানে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা হচ্ছে এই বিএসটির এক পাশে দেখবে 47 এনএফ, ঠিক আছে, এক পাশে দেখবে কি 47, এই এই পুরোটা যাবে 47 এনএফ, এবং এটা হচ্ছে বিএসটি। আর এর দুই পাশে আমরা ক্যাপাসিটার কি দেখছি, এক পাশে প্লাসে থাকে এক পাশে মাইনাসে থাকে, এর দুই প্রান্তেই পজিটিভ থাকবে, দুই প্রান্তে। এবং এক পাশে দেখবে হচ্ছে 3.7 ভোল্ট, আর এক পাশে দেখবে হচ্ছে 8 ভোল্ট। ওকে,
এখানে কিন্তু আমাদের মোবাইল সার্ভিসিং বইয়ের মধ্যে এটা চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, দেখা যায়। আচ্ছা আমার সরাসরি ডায়াগ্রাম দেখি, ডায়াগ্রামে কি দেওয়া আছে? এই যে কোনটা এটা, এই যে ছোট্ট একটা এই দেখো, এই যে এটা মার্ক করে দেখা যায়, এই যে খুবই ছোট্ট, খুবই ছোট্ট, কাজ কিন্তু বিশাল। এটা হচ্ছে 47 NF, ঠিক আছে, এটা হচ্ছে 47 NF। এর এক পাশটা দেখবে হচ্ছে 8 ভোল্ট, আর এক পাশে দেখবে হচ্ছে 3.7 ভোল্ট। এটা কোন 3.7 ভোল্ট বলতে পারবো? ব্যাটারি থেকে যে আসে না 3.7 ভোল্ট, এটা হচ্ছে সেই 3.7, এই যে ব্যাটারি থেকে আসে 3.7 ভোল্ট। ওকে, এখন আমরা এটা সহজ ভাবে বুঝবো, সহজ ভাষায়। এই যে বিটিএসটি বা বুটস্ট্র্যাপটা কি? এইটা আমাদের বিশেষ ভোল্টেজ সাপোর্ট লাইন। আচ্ছা বুঝতে পারছো, যেটা পাওয়ার আইসি বা চার্জিং আইসির ভেতরে হাই সাইড মোসফেট চালানোর জন্য অতিরিক্ত ভোল্টেজ তৈরি হয়। সহজ ভাষায় কি? সহজ ভাষা হচ্ছে বুস্ট্র্যাপ সুইচ চালানোর শক্তি যোগাযোগ লাইন। তোমরা আমাকে বলো না যে ভাই বিটিএসটি বা বুটস্ট্র্যাপ কি, এটা সম্পর্কে একটা বেসিক ধারণা দেন। এটা হচ্ছে বেসিক ধারণা। বিশেষ ভোল্টেজ সাপোর্ট লাইন, যেটা পাওয়ার আইসি বা চার্জিং আইসির ভিতরে হাই স্পিড মোসফেট চালানোর জন্য অতিরিক্ত ভোল্টেজ তৈরি হয়। আর যদি আমরা এটা সহজভাবে বলি, সহজভাবে হচ্ছে বুস্ট্র্যাপ সুইচ চালানোর জন্য শক্তি যোগানোর লাইন, ঠিক আছে। যদি মূল কাজটা কি, বিটিএসটির মূল কাজ কি? হাই সাইড মোসফেট চালানো, হাই সাইড মোসফেট চালানো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সুইচিং ঠিকমতো নিশ্চিত করা। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পাওয়ার লস কমানো। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে বুস্ট বা কনভার্সন ঠিক রাখা। 5 নম্বর কি? আইসি ইফেক্টিভিটি বাড়ানো। ওকে, বিটিএসটি বিটিএসটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? ফোনের মধ্যে ফোন চার্জ নেবেই না, ঠিক আছে। ভোল্টেজ যোগ সমস্যা হবে, চার্জিং খুবই ধীরে ধীরে হবে, পাওয়ার আইসি গরম হবে, তারপর কি হবে? বুট লক হবে, তারপর ফোনে মাঝে মাঝে অফ হয়ে যাবে। এরকম সমস্যা যেগুলো তৈরি হয় এগুলো কিন্তু হয়ে থাকবে। ওকে, এখন আমরা দেখবো যদি এটা ওপেন হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? ওপেন হয়ে গেলে এটা সুইচিং আনস্টেবল হবে, ভোল্টেজ ফাংশনেশন হবে, ফোন কি রিস্টার্ট নেবে, এরকম সমস্যাগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তা আমরা কিন্তু চার্জিং পিনের যে 24টা পিন ছিল, আমরা কিন্তু ভাই 24টা পিনেই দেখছি, 24টা পিনেই দেখছি, ঠিক আছে। এখন একটু আগে কিন্তু বলছিলাম যে বিটিএসটি এই যে ক্যাপাসিটারটা, এই যে ক্যাপাসিটারটা কত হবে? 47 NF, ঠিক আছে, 47 NF। আচ্ছা যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু এই 24টা পিনই দেখছি। যাদের মোবাইল সার্ভিসিং বই লাগবে, ঠিক আছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর চেয়ে বেটার ভার্সন থাকবে। আমাদের মোবাইল সার্ভিসিং বই হচ্ছে প্রতি 3 মাস পর পর আপডেট হয়। এটা সামান্য একটা ফ্রি, আপনার বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল সব লেভেল এখানে থাকে, সামান্য একটা ফ্রি। আমাদের নাম্বার স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 0016111, ঠিক আছে, 28284167 এই নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে যে হ্যাঁ ভাই আমাদের মোবাইল সার্ভিসিং বই লাগবে। আমাদের এই যে চার্জিং এসিটা আছে, চার্জিং এসি ব্যতীত কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু। আপনার লাগলে অবশ্যই মেসেজ দিবেন। ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকু।